পৃথিবীর জমিনে একজন বড় দার্শনিক ভাষাবিদ ছিলেন ডক্টর মরিস বুগাইলি। 21টা বা 23টা ভাষায় ডক্টরের ডিগ্রি অর্জন করেছিল তিনি। ইংরেজি ভাষার মধ্যে কোনো ভুল থাকলে তিনি ধরতে পারে, ফার্সি ভাষার ভিতরে কোনো ভুল থাকলে তিনি ধরতে পারে, উর্দু ভাষার মধ্যে কোনো লিখনির মধ্যে ভুল থাকলে সে ধরতে পারে। যে কোনো ভাষায় 23টা বা 20টা ভাষার মধ্যে যদি কোনো ভুল থাকে, কিতাবের মধ্যে বই লিখনির মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে ডক্টর মরিস বুগাইলি ধরতে পারে। ডক্টর মরিস বুগাইলি হিন্দুদের বই নিয়ে গবেষণা কইরা দেখলো, হিন্দুদের 10 বছর আগের কিতাব, 50 বছর আগের কিতাব আর বর্তমান তারা যেই পাঠ করে, গীতা পাঠ করে, এটার মধ্যে অনেক ব্যবধান। হযরতে মরিস বুগাইলি চিন্তা করলো, মরিস বুগাইলি আবার চিন্তা করলো বাইবেল নিয়ে গবেষণা করা যাক। বাইবেল নিয়ে চিন্তা কইরা দেখে 100 বছর আগের বাইবেল আর বর্তমান বাইবেলের মধ্যে কোনো মিল নাই, ব্যবধান আছে, ভুল ধরা পড়ে গেল। ত্রিপিটকের মধ্যেও ভুল ধরা পড়ে। কোরআন ছাড়া, মুসলমানদের কোরআন ছাড়া যত কিতাব আছে, ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা কইরা দেখে সবগুলোর মধ্যে 50 বছর বা 100 বছর আগের কিতাব আর বর্তমান কিতাবের মধ্যে অনেক ব্যবধান পাওয়া যায়। সে আবার গবেষণা শুরু করলো পৃথিবীর সবচেয়ে দামি ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো সবচেয়ে দামি ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? ডক্টর মরিস বুগাইলি চিন্তা করলেন মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন নিয়ে একটু গবেষণা করা লাগবে। ত্রিপিটক, বাইবেল, ইনজিল যত ধর্মগ্রন্থ আছে, অথবা আসমান থেকেও আল্লাহ যত কিতাব নাজিল করেছিলেন, সবগুলো কিতাব বর্তমানে আগের মতো নাই। 100 বছর আগের কিতাব, কোরআন ছাড়া যত কিতাব ছিল, সবগুলো কিতাবের মধ্যে তাদের ধর্মগ্রন্থের গুরুরা, পাদ্রীরা এদের মন মতো কিছু সংস্কার করেছে। 100 বছর আগের বাইবেল, 100 বছর আগের ত্রিপিটক, 100 বছর আগের গীতা আর বর্তমান ত্রিপিটক আর গীতার ভিতরে, ইনজিলের ভিতরে অনেক ব্যবধান পাওয়া যায়। এই পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ ভুল প্রমাণ করতে পারে নাই, কোরআনের মধ্যে কোনো ভুল কেউ ধরতে পারে নাই। ডক্টর মরিস বুগাইলি চিন্তা করলেন, তাহলে আমি কি করতে পারি? এই পর্যন্ত কেউ কোরআনের মধ্যে ভুল ধরতে পারে নাই। আমি ডক্টর মরিস বুগাইলি 23টা বা 21টা ভাষায় ডক্টরের ডিগ্রি অর্জন করলাম। আমাকে বৈজ্ঞানিক বলে সবাই চিনে, ডক্টর বলে সবাই জানে। পৃথিবীর বৈজ্ঞানিক, অন্যান্য বৈজ্ঞানিকরা আমাকে ভালো করে জানে, ভালো করে চিনে। এবার যদি আমি কোরআনের ভুল ধরতে পারি, তাহলে তো আমাকে সবচেয়ে সেরা বৈজ্ঞানিক বলা হবে। ডক্টর মরিস বুগাইলি চিন্তা করলেন, এবার আমি আরবি ভাষা শিখতে হবে, কারণ কোরআনের ভাষা কি? আরো আস্তে কর, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, আমি 3 কারণে আরবি ভাষাকে মহাব্বত করি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, আমার মাতৃভাষা, মাতৃভূমিকে ভালোবাসি। আমার মাতৃভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। ও কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন, জান্নাতের বাসিন্দাদের ভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ কন্যা। তাহলে ভাষার ভিতরে ব্যবধান থাকতে পারে। মাতৃভাষা হিসাবে আমরা বাংলা ভাষাকে মহব্বত করি, কিন্তু কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, বাংলা ভাষা মাতৃভাষায় তাই মহব্বত করি। রাসূল মাতৃভাষাকে মহব্বত করেন, কিন্তু এর চাইতে বেশি মহব্বত আমরা আরবি ভাষাকে করি মুসলমান হিসাবে। সুবহানাল্লাহ বলে। আমাদের বাংলা ভাষার ভিতরে ব্যবধান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কত ভাষার মানুষ আমরা, বাংলা ভাষার ভিতরেই তো কত গন্ডগোল আছে। আপনি সিলেট যাবেন একরকম, চট্টগ্রাম যাবেন আরেক রকম, কক্সবাজার, রাঙ্গুনিয়া বিভিন্ন এলাকায় যাবেন আরেক রকম। এরা দুইজন ঝগড়া করলে মাঝে মাঝে আমরা বুঝি না এরা কি ঝগড়া করতেছে না অন্য কিছু।
মাঝে মাঝে জোরে জোরে দুইজনে কথা বললে মনে হয় যে এরা ঝগড়া করতেছে, আসলে ঝগড়া না, এর ভাষাই এমন। সিলেট যাবেন, কি হদ দেবা, বিভিন্ন কথা আছে, এরা কি হরদ দে, বিভিন্ন ভাষা। আবার বরিশাল যাবেন, ভাষা কিছু ব্যবধান আছে না নাই, কথা কয় না বরিশালেরা নাই না, মনু ডালো লবণ দে সোনা দেবা, কাউকে ক্রিটিসাইজ করে না, মানে ভাষার একটা মজা আলাদা, আঞ্চলিক ভাষা। আবার নোয়াখালী যাবেন, এরা পয়েরে হ কয়, পয়েরে কি কয়, এরা লেহে প আকার নয়নি, পড়ার সময় পরে হানি, কিরে নোয়াখালী তোরা বলে পয়েরে হ কস, দুর্হাগল, পাগল না দুর্হাগল। আবার আপনি নোয়াখালী আরো কঠিন ভাষা আছে, ছাত্র জমানা এক নোয়াখালীর মানুষ আমার সাথে পড়তো, এরা কি ভাষা কয় পেছেন না বসেন না বুঝতাম না, মাঝে মাঝে এমন ভাষাও এরা কয়, আই এই ডাল ন খাই তু ফরত করে ডালিতেছে, এই ডাল খায় হেডের বুট পটারি আই গয়েতের নোহারি, এটাও আঞ্চলিক ভাষা, সমস্যা নেই। আবার সিলেট যাবেন, আরো আনকমন, সুবহানাল্লাহ জোরে কন্যা, মজার ভাষা। এদিকে রমজান মাসে মাইক দিয়া সেহরির সময় ডাক দেওয়ার অভ্যাস আছে নিও, আছে তো, আপনার সোনারগাঁয়ের মানুষ তো। আমাদের এই অঞ্চল ঢাকা, কুমিল্লা, আশপাশের জেলাগুলোর ভাষা মোটামুটি কাছাকাছি, মুন্সিগঞ্জ কাছাকাছি ভাষা। আমাদের অঞ্চলে এভাবে ডাক দেয়, সম্মানিত রোজাদার ভাই ও বন্ধুরা, অথবা সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, ঘুম থেকে জাগুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান। এমন আছে না নাই? সিলেটও ডাক দেয়, এটা একটু মজা করে ডাক দেয়, আপনারা কি ঘুমাইতেছেন নাকি? এরা ডাক দেয় এভাবে, সবগর, আরো মজা করে, আমি তো আর সেভাবে পারি না, একটু নকল করে বলতেছি। সবগর ঘুম থেকে উডুক্কা, ফতা খাক্কা, ফতে খাওয়ার সময় জিগি উডুক্কা। কি মজার ভাষা, কিন্তু কোরআনের ভাষা যেখানে যাবেন সেখানে এক, সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের ভাষা নোয়াখালী গেলে একরকম, আমাদের নোয়াখালী গেলে একরকম, সিলেট গেলে আরেক রকম, চট্টগ্রাম গেলে আরেক রকম, রাঙ্গামাটি গেলে আরেক রকম, বরিশাল গেলে আরেক রকম। বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, চাইনিজ দেশের মানুষ চাইনা ভাষায় কথা বলে, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে, হিন্দুস্তানের মানুষ অনেক ভাষায় কথা বলে, কিন্তু রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফরাসি মানুষগুলো ফার্সি ভাষায় কথা বলে, আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলে, সৌদি আরবের মানুষ উর্দু ভাষায়, আরবি ভাষায় কথা বলে, এদের রাষ্ট্রীয় ভাষা আরবি। তবে বিশ্বের যেই দেশে, যেই ভাষার, যেই এলাকার মানুষই আমরা হই না কেন, কোরআনের মুজিজা হলো এটা, মুসলমান যেই ভাষায় কথা বলুক না কেন, মাতৃভাষা যেটাই হোক না কেন, মুসলমান যখন নামাজে দাঁড়াবে পুরা বিশ্বের মুসলমানের ভাষা এক হয়ে যায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, জোরে করুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, পৃথিবীর সমস্ত মুসলমানদের ভাষা আরবি, সুবহানাল্লাহ। করলা নাকি বাংলায় নামাজ পড়ে? এক হাজী সাহেব হজ করতে গেছে, হজের থেকে আয়া মুতামিম সাহেবরা কয়, হুজুর আপনার সাথে একটু কথা আছে। মাওলানা সাইফুল ভাই ওনাকে এসে বলতেছে, কথা আছে একটু। কয় কি কথা? হুজুর বুঝলাম না। কয় কি বুঝলেন না? হজ করে আসলাম, সবই আরবি বুঝলাম, কিন্তু আজানটা বাংলায় দেয়। আজান কি বাংলায় নাকি বাংলায় যে আজান সেখানেও একই আজান? আরেকটা ভাষা শিক্ষা আছে আমাদের বাংলাদেশের কিছু হাজী সাহেবরা, আরেকটা বাংলা আওয়াজ আছে। কয় কি আওয়াজ? কয় রাস্তা দিয়ে হাঁটলে খামসা খামসির আওয়াজ শুনি। খামসা খামসি মানে রাস্তায় হাঁটলেই দেখবেন ডাকতেছে, তাআল ইয়া হাবিবি খামসা খামসা খামসি খামসি, হ্যাঁ মনে করছে খামসা খামসি। আসলে খামসা মানে 5 রিয়াল, 5 টাকা। কয় টাকা? 5 টাকা। ওখানে ছোট 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 জিনিসের দাম 5 রিয়াল। তা হাজিরে ডাকে, ইয়া হাজি খামসা, খামসা রিয়াল মানে 5 টাকা। আসলেই বাংলা ভাষায় আজান না, বাংলাদেশেও আরবিতে আজান, সেখানেও আরবিতে আজান। এটা হলো কোরআনের মুজিজা। ভাইয়েরা আমার,
ডক্টর মরিস বুগাইলি চিন্তা করলেন, এতগুলো ভাষায় আমি ডক্টরের ডিগ্রি অর্জন করলাম, এতগুলো ভাষায় ডক্টরের ডিগ্রি অর্জন করলাম, আরবি ভাষা নিয়েও আমার গবেষণা করতে হবে। এই পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ ভুল ধরতে পারে নাই। আমি যদি কোরআনের ভিতরে ভুল ধরতে পারি তাহলে পৃথিবীর সবচাইতে সেরা বৈজ্ঞানিক হয়ে যাব আমি। ডক্টর মরিস বুগাইলি আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করলেন, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। বেলজিয়ামের ভিতরে, মিশরের জাদুঘরের ভিতরে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার লেখা একটা কোরআন পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তো এমন, কোরআনুল কারীম হাসরের ময়দানে মানুষের পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কাহারো পক্ষে পিস্তলের বুলেট দিবে। গত জুলাই আন্দোলনে 2024 সালের জুলাই আন্দোলনের 5 তারিখ যদিও পলায়ন করছে ওরা, 4 তারিখের গন্ডগোল কাশপুরে কি হয়েছে আমি দেখছি। আমি কাশপুর ব্রিজে দাঁড়ানো, ব্রিজ পার হচ্ছি হেঁটে হেঁটে, গাড়ি ঘোড়া তো নাই, এপারে আসতেছি, গোলাগুলির আওয়াজ, কান্নাকাটি শুরু হয়ে গেছে, যারা হাঁটাহাঁটি করতেছে এপার থেকে ওপার, এপার থেকে ওইপার যাইতেছে। আমি জোরে জোরে কালিমা পড়া রেডি, কোন দিক দিয়ে গুলি পরে বলা যায় না। আইসা দেখি কাশপুর বাজার, কাঁচা বাজারের পাশে আইসা দেখি 2-3টা লাশ আসতেছে। ওরা সম্ভবত সিনহা গার্মেন্টসের বিল্ডিং এর উপর বা কোথাও লুকায় লুকায় গুলি করছে। 3 জন মারা গেছে, 2 জন না 3 জন, আর 8-10 জন আহত হয়েছে। এই কাশপুরের মাটি সাক্ষ্য দিবে শাহাদাতের। সুবহানাল্লাহ বলে। কাহারো পক্ষে শাপলা চত্বর সাক্ষ্য দিবে, কাহারো পক্ষে বালাকোটের ময়দান সাক্ষ্য দিবা বায়ারা আমার, কাহারো পক্ষে তলোয়ার হাসরের ময়দানে শাহাদাতের সাক্ষ্য দিবে, কাহারো পক্ষে ঢাল সাক্ষ্য দিবে, কাহারো পক্ষে বদরের মাটি সাক্ষ্য দিবে, কাহারো পক্ষে উহুদের পাহাড় সাক্ষ্য দিবে, আর হযরত ওসমানের পক্ষে আল্লাহর কোরআন শাহাদাতের সাক্ষ্য দিয়ে দিবে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘাতকেরা আঘাত করেছিল, তখন হযরত ওসমান ইবনে আফফান আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন। হযরত ওসমান আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করতেন, কোরআনের সাথে ওনার অনেক মহব্বত বেশি ছিল। হযরত ওসমান তেলাওয়াত করতেছিলেন, কোরআন খুলা খুলা তেলাওয়াত করতেছিলেন। ঘাতকেরা যখন তাকে আঘাত করেছেন, আঘাত করার পরে তিনি দুনিয়া থেকে তো বিদায় হয়েছেন, ঠিক আছে, শহীদ হয়েছেন, ঠিক আছে, তবে প্রথম রক্ত শরীর থেকে বের হয়ে অন্য কোথাও পড়ে নাই, আল্লাহর কোরআনের পাতাটা ভিজা গেছে। সুবহানাল্লাহ। সেই কোরআনটা এখনো আছে, জাদু করে সাজানো আছে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে কোরআন তো সাক্ষ্য দিবে। ডক্টর মরিস বুগাইলি চিন্তা করলেন, সাহাবাই কেরামদের জামানার একটা কোরআন দেখি পাই কিনা। সাহাবাই কেরাম হযরত ওসমানের জামানার একটা কোরআন তিনি সংগ্রহ করলেন। আর বর্তমানে ফয়জুল উলুম মাদ্রাসায় যে কোরআন তেলাওয়াত শেখানো হয়, এই কোরআনের কপি একটা আনলেন। একটা কোরআন শরীফ বর্তমান জামানা, আর প্রায় ১৫০০ বছর আরেকটা কোরআন সামনে রাখলেন। ৫০০ বছর আগের আরেকটা কোরআন পাশে রাখলেন। ১০০০ বছর আগের আরেকটা কোরআন পাশে রাখলেন। ১০০ বছর ২০০ বছর আগের আরেকটা কোরআন পাশে রাখলেন। ডক্টর মরিস বুগাইলি অন্য অন্য ভাষায় পাণ্ডিত্য অর্জন করছে, যেমন আরবি ভাষা নিয়েও তিনি গবেষণা করলেন। ডক্টর মরিস বুগাইলি প্রায় ১৫০০ বছর আগের কোরআনের পৃষ্ঠা খুললেন, বর্তমান জামানার পৃষ্ঠাও করলেন, ১০০০ বছর আগের কোরআনের পৃষ্ঠাও করলেন। ১৫০০ বছর আগের কোরআন আর বর্তমান কোরআনের সাথে তিনি মিলাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান কোরআনও দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে পড়লেন আর রহমানির রহিম। বর্তমান কোরআনও লেখা
আর রহমানির রহিম। ১,৫০০ বছর আগের কোরআনে লেখা মালিক ইয়াউমিদ্দিন, বর্তমান ফয়জুল উলুম মাদ্রাসার কোরআন শরীফে লেখা মালিক ইয়াউমিদ্দিন। এভাবে তিনি এক আয়াত, দুই আয়াত এমন করতে করতে কোরআনুল কারীম সূরা ফাতিহা, সূরা বাকারা থেকে শুরু করে কোরআনের শেষ পৃষ্ঠা সূরা নাস পর্যন্ত তিনি দেখলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আলিফ লাম থেকে শুরু করে সূরা ফাতিহা শুরু করে সূরা নাস পর্যন্ত ১,৫০০ বছর আগের কোরআন আর বর্তমান কোরআন তিনি এক আয়াত, দুই আয়াত এমন করে করে মিলালেন। আগেরটাও দেখলেন, বর্তমানও দেখলেন, একবার দেখলেন, আরেকবার দেখলেন, বারংবার দেখলেন। তিনি দেখতেছেন হরফ ঠিক আছে দেখি, আবার অক্ষরের মধ্যে কোনো পেশপুষ ব্যবধান আছে কিনা, নুক্তার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা। তিনি দেখলেন নুক্তার মধ্যেও কোনো ব্যবধান নাই। এবার চিন্তা করলেন তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে কোনো ব্যবধান আছে কিনা। তিনি দেখলেন দুই জবর দুই জের দুই পেশের মধ্যেও কোনো ব্যবধান নাই, জের জবর পেশ জজম কোথাও কোনো ব্যবধান নাই। তিনি চিন্তা করলেন দেখি ওয়াকফের মধ্যে কোনো ব্যবধান আছে কিনা, সেখানেও কোনো ব্যবধান নাই। এবার ডক্টর মরিস বুগাইলি ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, আমি ভেবেছিলাম আমি পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হয়ে যাব, এখন আমি ভেবে চিন্তে দেখলাম আর খ্রিস্টান ধর্মে আমি থাকবো না, আমি বেঈমান আর থাকবো না, কোরআনের প্রতি আমার ইজ্জত বেড়ে গেছে। আমি দেখলাম কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরাতুল বাকারা থেকে নাস পর্যন্ত বারবার খুঁজলাম কোনো ব্যবধান আছে কিনা। আমি ডক্টর মরিস বুগাইলি একটা অক্ষর বা আয়াত ব্যবধান তো দূরের কথা, জবর জেদ তো দূরের কথা, একটা নুক্তার কোনো ব্যবধান আমি পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই চ্যালেঞ্জ করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তোমরা বই লেখার আগে ভূমিকার মধ্যে তোমরা লিখো, এই লেখার ভিতরে অনেক ভুল হতে পারে। যদি কারো কাছে ভুল ধরা পড়ে আমাকে অবশ্যই অবগত করবেন, পরবর্তী সংস্করণে আমি ভুল সত্যায় দেওয়ার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন লিখেছেন আর ডাক দিয়া কয়, আল্লাহ 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ হারকেজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারকেজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, আলিফ লাম মিম, আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकों का काम है। मन गुंजम दर जमीन आसमा, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আমানত আসমানকে দেবার জন্য বলেছিলেন। আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, জমিনকে বলেছিলেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। এই 30 পারা কোরআনের দায়িত্ব আমরা দুর্বল মানুষ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেবার জন্য বলেছিলেন, আকাশ গ্রহণ করতে রাজি হয়নি। জমিনকে বলেছিলেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। ওয়া হামালাহাল ইনসান, আমরা দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছি। এবার আমাদের ভয় হতে পারে, চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে, যেই কোরআন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, আমরা দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম। আমাদের ভয় হতে পারে। তাই মহান রব্বে কারীম অন্য এক আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের ভয় হতে পারে, চিন্তা হতে পারে। আল্লাহ তাআলা তাওরাত শরীফের কোথাও একথা লেখা নাই তাওরাত আপনাকে দিলাম। হে মুসা পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ তাওরাত কিতাব দিলাম, কিয়ামত পর্যন্ত এই তাওরাতের হেফাজত আমি আল্লাহ করব। এ কথা তাওরাত শরীফে আমার আল্লাহ কোথাও লিখে দেয় নাই। ইনজিল শরীফের কোথাও এ কথা লেখা নাই। ইনজিল শরীফ আমি আল্লাহ আপনাকে দিলাম। হে ঈসা পয়গম্বর, আমি আল্লাহ ইনজিল শরীফের হেফাজত কিয়ামত পর্যন্ত করব। আল্লাহ তাআলা জাবুর কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা এ কথা বলে নাই, হে নবী দাউদ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জাবুর কিতাবের হেফাজত করব। কোনো আসমানি কিতাবের ব্যাপারে মহান রব্বে কারীম এই কথা কখনো বলে নাই, লিখাও নাই। কিন্তু কোরআনের ব্যাপারে মহান রব্বে কারীম স্পষ্ট আয়াতে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। মহান রব্বে কারীম কোরআনুল কারীমের হেফাজত করবেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দ্বারা বুঝিয়েছেন। আলিফ দ্বারা আল্লাহ, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। একদিন আর 2 দিনে নয়, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে। তবে আল্লাহর হাবিবের ছোট্টবেলায় আল্লাহ তাকে কোরআন দেন নাই। 40 বছর পর্যন্ত আল্লাহ তার উপর কোরআন অবতীর্ণ হয় নাই। আল্লাহর হাবিবের বয়স যখন 40, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আয়েশা বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকরিন। সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়। ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ। জাবালে নূর যাকে বলা হয়, গারে হেরায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেখানে বৈশা ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় রবের ধ্যান, রবের জন্য, রবের তালাশে সেখানে বসলেন। 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিনকে মহান রব্বে কারীম পাঠায়া দিলেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে দূত হিসেবে জিবরাইল আমিন আয়েশা বলেন, পড়েন। আল্লাহর হাবিব জবাব দিলেন, আমি পড়ব না, আমি পড়তে জানি না। পড়তে অস্বীকার করলেন। সুবহানাল্লাহ। না, কারণ আছে। দুনিয়ার সব পড়া পড়া যাবে না, দুনিয়ার সব পড়া পড়া যাবে না।
বিগত 16 বছর আমরা উলামায়ে কেরাম মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মিম্বর থেকে শিক্ষা নীতি নিয়েও অনেক বইয়ের ব্যাপারে আমরা সমালোচনা করেছি, প্রতিবাদ করেছি। এমন শোনেন না আপনারা? স্কুলের বাংলা বই, বিভিন্ন বইয়ের ভিতরে শিক্ষাঙ্গনের ভিতরে, শিক্ষা কার্যক্রমের ভিতরে, বিভিন্ন বইয়ের ভিতরে ইসলাম বিরোধী কথাবার্তা শেখানো হচ্ছিল আমাদের কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে নিয়ে। এমন বইয়ের বিরুদ্ধে, লিখনের বিরুদ্ধে আমরা অনেক প্রতিবাদ করেছি। এমন শোনেন না আপনারা? আমাদের লিখনিতে ভুল হতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন একটা কবিতা পড়তাম, শুনতাম। আমি স্কুলে পড়ি নাই, আমি শুধু মাদ্রাসায় পড়েছি। তারপরও স্কুলের ছাত্ররা যে পড়তো সেটা শুনতাম। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। কেউ মুরব্বীরা কথা কন না, আসিল নি এমন? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি শিং, ওরা হাট্টিমা টিম টিম। কি বুঝলেন? আমাদের কাশপুর এলাকা, সোনারগাঁও এলাকা, ঢাকা, নারায়ণগঞ্জে মুরগ আছে না? মুরগি খান না আপনারা? মুরগার শিং আছে, জোরে কথা বলেন না। শিং আছে, ডিম নাই? শিং আছে, ডিম আছে। গরু ছাগল আছে না এদিকে? গরু ছাগলের শিং আছে, শিং আছে, ডিম একসাথে ডিমও দেয়, আবার শিংও আছে। এই মাখলুক এরা কই পাইল? কবিতাটাই তো মিথ্যা কবিতা। এই জন্য সব পড়া যাবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখনও নবুয়ত প্রাপ্ত হয় নাই। তিনি বললেন, মা আনা বিকারিন, আমি পড়বো না, পড়তে অস্বীকার করলেন। আল্লাহর হাবিব এ কথাও বুঝালেন, কারণ আল্লাহর হাবিব দুনিয়ার কোনো স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কোনো শিক্ষাঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন নাই। তবে আল্লাহর হাবিব বলেন, অতীতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ তাআলা আমার সিনার ভিতরে ঢেলে দিয়েছেন। আর জোরে কোন আল্লাহর হাবিবে কথা বুঝালেন, মা আনা বিকারিন, আমি পড়বো না, পড়তে জানি না, পড়বো না, পড়তে অস্বীকার করলেন। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবীর কোন শিক্ষকের কাছে শিক্ষকের কাছে আল্লাহর হাবিব শিক্ষা গ্রহণ করেন নাই, কোন উস্তাদের কাছে পড়েন নাই। তবে বুইস্তু মুআল্লিমা, রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের মাঠেও এই কথা আল্লাহর হাবিব বলবেন। তো আল্লাহর হাবিব সব জ্ঞান তার ভিতরে আছেন। আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানায় পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আবার বললেন, ইকরা, পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আবারও জবাব দিলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় ওয়ানাকা করলেন, আস্তে করে একটা চাপ দিলেন। আমাদের বাজারে যেমন কাশপুর বাজারে ফটোস্টেট মেশিন আসেনি, ফটোস্টেট মেশিনে যেমন এক পৃষ্ঠা থেকে আর এক পৃষ্ঠা ফটোস্টেট হয়ে যায়, ফটোকপি হয়ে যায়। জিবরাইলের সিনার সাথে পয়গম্বরের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম পয়গম্বরের সিনার ভিতরে আমার আল্লাহ উঠায় দিয়েছেন। আর জোরে পড়। এবার যখন জিবরাইল আমিন রবের নামে পড়তে বললেন, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিব পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ জোরে। نزل به الروح الأمين। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হইব না, এই আওয়াজে হাসান মহসিন বয়ান করতে পারবো না। আরো জোরে আল্লাহু আকবার। আরে আমি আর কি, মাশাআল্লাহ, আমি বহু আগে থেকেই পরিচিত, ছাত্র জমানা যখন উনি ছাত্র ছিলেন তখন থেকেই পরিচিত। আপনাদের নারায়ণগঞ্জের গৌরব মাওলানা হাসান মহসিন সাহেব আমার পরে আসবেন, অনেক সুন্দর চমৎকার আলোচনা করেন।
সঙ্গীত গায়, আমার চেয়ে মজার মজার সঙ্গীত গাইব, তা আওয়াজটা জোরে দিতে হইব। আমি একটু মাঠ তৈরি করে দিয়া যাই আর কি আপনাকে। খাওয়ার আগে দেখবেন প্রথমে কিন্তু গোশত দেয় না, ভাজি দেয়। দেয় কি দেয় না? মনে করেন আমি ভাজি, গোশত, পোলাও যা খাওয়ানোর উনি খাওয়াইব আপনার করে। এই জন্য জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত সর্বপ্রথম অবতীর্ণ করেছেন, যেই মক্কায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায়া থাকলেও ইমানদারের আমল নামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা 1 রাকাত নামাজ আদায় করলে আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়েরা আমার, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আমার আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় সাফা মারওয়ার মতো দামি পাহাড় আছে, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম আল আমিন। যেই মক্কায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করা হয়েছে মক্কাতুল মুকাররমার নাম, সবাই বলেন। আল আমিন ভাইয়ের সাথে রাগ আছে নাকি? জোরে বলেন কি নাম? জিবরাইলের নাম, মক্কার নাম। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সাহাবে কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আরো নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকেই সমস্ত লিডাররা মিল্লা উপাধি দিয়েছেন, এ মুহাম্মদ তুমি হলা সত্যবাদী, তোমার নাম আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মোহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামের ঢঙ্কা, এই পৃথিবীর নামের ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। একটু সামনে আগা আগায় বসতে হবে, একটু সামনে আগা আগায় বসেন। জায়গাটা যেহেতু কম, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। এই সামনে যারা আছেন, এই যে দাদু একটু সামনে আসেন, জোরে জোরে মুহাব্বতে জিকির করি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোরআন তিলাওয়াত করেন। সারাদিন আবু জাহেল, উতবা, শাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে।
সারাদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধাচরণ করে, কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমায়া যায় তখন চুপি চুপি যায় মক্কার পাশে পাশে দাঁড়ায়া চুপি চুপি আল্লাহর হাবিবের জবানের কোরআন তেলাওয়াত শুনে জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল চুপে চুপে যায় আল্লাহর কালাম শোনে আল্লাহর নবীর জবান থেকে। উতবা জানে না, আবু সুফিয়ান জানে না, ওলীদ ইবনে মুগীরাও জানে না, উতবা শাইবা এরাও নিজ নিজ অবস্থান থেকে কেউ যেন টের না পায়। রাত্রেবেলায় যখন নীরব হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, এলাকা যখন নীরব সবাই ঘুমাচ্ছে, তখন চুপে চুপে আস্তে আস্তে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের কোরআন তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াতের এত মজা, কাফের বেঈমানরা মিল্লা সবাই পরামর্শ কইরা দূর থেকে একটা জাদুকর আনছে, ভাষাবিদ আনছে, আয়েশা বলে যাও মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদের কাছে যায় কয়, মুহাম্মদের কাছে যায় কয় মুহাম্মদ কি পড়ো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত শুই না জাদুকর ডাক দিয়া বলে, এটা তো কোনো দুনিয়ার মানুষের ভাষা হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়ার এলাকা থেকে, তায়েফ থেকে বড় একটা কাফেলা আসছে মক্কা। এটা ব্যবসায়িক কাফেলা। আবু জাহেল মক্কার পাশে দাঁড়ায় বলে সব জায়গায় ঘুরবা, কিন্তু মুহাম্মদের সামনে যাও না। কই কেন? কই মুহাম্মদ আস্তা একটা পাগল। নাউজুবিল্লাহ না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই একটু কমাও, আমার বাড়াইছে কেন? আল্লাহর পক্ষ থেকে তিনি পাগল নয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আবু জাহেল কয়, তোমরা আবু মুহাম্মদের কাছে যাও না, একটা পাগল আছে মক্কায়, একটা পাগল মক্কায় আছে, সেখানে তোমরা যাও না। সব জায়গায় ঘুরবা, অসুবিধা নাই। এবার তায়েফের বাসিন্দা কয়েকজন যুবকের মধ্যে একজন দাঁড়ায় কয়, কাফেলার দু চারজন দাঁড়ায় কয়, আপনারা সবাই গেলে যাবেন, না গেলে নাই। আপনারা পাগলকে দেখতে যান বা না যান, আমরা যাব। কারণ যে পাগলের কথা দেশের লিডাররা আলোচনা করে, নেতারা আলোচনা করে, এটা পাগল হলো সাধারণ পাগল না, এটা পাগল হলো টপ লেভেলের পাগল। সুবহানাল্লাহ। যেই পাগলের কথা দেশের সবচেয়ে বড় বড় নেতারা আলোচনা করে, এটা সাধারণ পাগল না। যে আলেমদের কথা বিগত 16 বছর সংসদে বসে আলোচনা করত, এটিকে আমাকে মতো সাধারণ আলেম? আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা সাইদি, এদেরকে নিয়ে সংসদে আলোচনা হইতো। এটি সাধারণ পাগল না, বড় পাগল, আল্লাহর পাগল। সুবহানাল্লাহ কন্যা। যেই পাগলের কথা বড় বড় লিডাররা বলে, এটা সাধারণ পাগল নয়, পাগল না দেখা দেশে যাবো না। সুবহানাল্লাহ। আপনারা গেলে যান, না গেলে না, আমরা দেখা যাব। আপনারা গেলে যান, আপনারা যাইলে যান, না গেলে নাই, আপনারা চলে যান তায়েফে, অসুবিধা নাই। কয়েকজন যুবক কয়, এই পাগল না দেখা বাড়িতে যাব না। সুবহানাল্লাহ বলেন না। পাগলের কাছাকাছি যায়, একজন আরেকজনের কানে কানে কয়, কিরে পাগলের কয়েকটা হালত আছে, পাগলের কাপড় চোপড় ঠিক থাকবে না, পাগলের কথাবার্তা ঠিক থাকবে না, লেবাস ঠিক থাকবে না। এখন দেখি এই পাগলের পোশাক আশাক সুন্দর, এই পাগল এমন চেহারাদারি, এমন সুন্দর চেহারাওয়ালা, এই পাগলের চেহারার দিকে মনে হয় আসমান থেকে কেউ লাইট মারছে। সুবহানাল্লাহ। জীবনে কত মানুষ দেখলাম, এই পাগলের মতো চেহারাবান মানুষ কোথাও আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। তায়েফের মানুষগুলো একজন আরেকজনের কানে কয়, জীবনে অনেক মানুষ দেখলাম, এমন নুরানি চেহারাওয়ালা মানুষ, মায়া, এমন মায়াবী চেহারা কাউকে দেখি নাই। আল্লাহর হাবিবের কাছাকাছি যায় চিন্তা করতেছে, মুহাম্মদ যদি পাগল হয়, এমন সুন্দর মানুষ পাগল হতেও পারে।
তবে পাগলের আরেকটা আলামত হলো তার মুখের ভাষা ঠিক থাকবে না। যায় দেখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আসলেই পাগল হয় তাহলে তার কথাবার্তা আমরা শুনতে যাই, কাছে যায় দেখে আল্লাহর হাবিব আল্লাহর কালাম তিলাওয়াত করছে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তায়েফের মানুষগুলো চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, যেই পাগলের কথা শুনলাম আসলেই তো সে পাগল নয়, যারা এই মুহাম্মদকে পাগল বলবে এরাই আসল পাগল। ঠিক কিনা? গত 16 বছর যে আওয়ামী দুঃশাসন ওরা আমাদের বাংলাদেশে চালিয়েছিল, এরা আমাদেরকে ট্যাগ লাগাইতো আমরা পাকিস্তানি। আল্লামা জুনায়েদ বাবুনগরী জেলখানায় ছিল, মুফতি আবির হামজা জেলখানায় ছিল, মুফতি জসিমউদ্দিন রহমানী জেলখানায় ছিল, আল্লামা মামুনুল হক সাহেব সহ অসংখ্য ওলামাই কেরাম জেলখানায় ছিল। ওরা বলতো ওলামাই কেরাম দেশদ্রোহী, ওলামাই কেরাম জঙ্গি। 2024-এর 5 আগস্টের পরে দেখা যাচ্ছে আল্লামা মামুনুল হক জঙ্গি নয়, ওলামাই কেরাম জঙ্গি নয়। শেখ হাসিনা সহ, ওবায়দুল কাদের সহ, শামীম ওসমান সহ যারা পালাইছে এরাই হলো দেশের আসল জঙ্গি আর সন্ত্রাস। তায়েফের মানুষগুলো ডাক দিয়া কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল নয়, যারা মুহাম্মদকে পাগল বলছে এরাই আসল পাগল। সুবহানাল্লাহ। কর আর একজন আরেকজনের কানে কানে কয় পাগল দেখছি, এই পাগলের কাছে বসলাম, এই পাগলের চেহারা দেখলাম, চেহারাও সুন্দর, পোশাক আশাকও ভালো, কথাবার্তাও ভালো। যেই কথাগুলো বলতেছে এই কথাগুলো সাধারণ কথা নয়। আমরা আর এই পাগল যদি আসলেই পাগল হয় আমরা আর ভালো থাকতে যাই না, চল আমরাও পাগল হয়ে যাই। এই মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের আমানত, এই কোরআনুল কারীমের আমানত আল্লাহ মানুষকে দিয়েছেন। কোরআন তেলাওয়াত তো মজা, কাফের বেঈমানের নেতারা কোরআনের মজা পায় যদিও মুসলমান হয় নাই, চুপে চুপে যায় মক্কার আশপাশে দাঁড়ায় আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনে। রাত্রে বেলায় আবু জাহেল যায়, উতবা জানে না, সাইবা জানে না। ওলীদ ইবনে মুগীরা নিজে কোরআন তেলাওয়াত শুনতে যায়, আবু জাহেল জানে না। আল্লাহর কি খেলা, হঠাৎ করে একদিন আল্লাহ তাআলার হুকুমে ওরা আসলে আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। আল্লাহর কি হুকুম, হঠাৎ করে ওরা কোরআন তেলাওয়াত শুই না বাড়ির পথে যাওয়ার পথে একজন আরেকজনের সঙ্গে চৌরাস্তার মোড়ের ভিতরে দেখা। কিরে আবু জাহেল, এত রাত্রে কোত্থেকে? কিছু কয় না, চুপ, মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কর না। আবু সুফিয়ান ডাক দিয়া কয় তুমি কোত্থেকে আসলা? আবু জাহেল কয় তোমরা কোথায় গিয়েছিলা? লিডার আবু জাহেল ডাক দিয়া কয় তোমরা বলো তোমরা কোথায় গিয়েছিলা? কয় না, আপনি আগে বলেন। কয় আমি গিয়েছিলাম, ভেবেছিলাম একাই বুঝি যাবো, কেউ জানবে না, একা একা চুপে চুপে যায় মুহাম্মদের তেলাওয়াত শুনলাম। সুবহানাল্লাহ। কয় আমরা বড় বড় নেতা, বড় বড় রাজনীতিবিদরা যদি কোরআন তেলাওয়াত শুনতে যাই, বিগত সরকারের আমলে একজন মন্ত্রীর কথা এমন শুনেছিলাম, মন্ত্রী সংসদে বৈশাও যদি, যে সংসদের মন্ত্রী ছিলেন তিনি, ওই সংসদে যদিও সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু গাড়ির ভিতরে সাইদি সাহেবের ওয়াজ মন্ত্রী নিজে বৈশা বৈশা শুনতেন। সেম ঘটনার প্রমাণ আমরা বর্তমান জামানায়ও পাই। আহমদ শফি সাহেবের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু গাড়ির ভিতরে আহমদ শফি সাহেবের বয়ান শুনতেন। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু মামুনুল হকের পাশে বসে মামুন সাহেবের বয়ান শুনে। আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে, আবু জাহেল ডাক দিয়া কয় আমরা বড় বড় লিডার, বড় বড় নেতারাই যদি এইভাবে মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাই, আমাদের আমলা সামলারা যদি জানে, আমাদের দেশের পাতি নেতারা যদি জানে, আমাদের পার্সোনাল লোক, পার্সোনাল ম্যাটার যদি ওরা জানে, যদি জানে মুহাম্মদের তেলাওয়াত শুনতে আমরাই যাই, তাহলে নেতাগিরি বেশি দিন টিকবে না। চল হাতে হাত রাখ,
আবু জাহেল হাত রাখলেন। আবু জাহেল, উতবা, সাইবা যেই লিডারগুলো সামনে ছিলেন সবাই হাতে হাত রাইখা ওয়াদা করলেন, আর যাব না। আমরাই যদি যাই তাহলে আমাদের কর্মীরা তো মনে করবে মুহাম্মদ আসলেই সত্য। তখন তো আমাদের দল আস্তে আস্তে দলের লোকগুলো মুহাম্মদের দলে চইলা যাবে। ওয়াদা কর আর কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাব না। এই ওয়াদা কইরা পরের দিন রাত্রে বেলায় যখন গভীর হয়ে যায়, আবু জাহেল মাথা নিচে বালিশ আছে, আরামের বিছানার মধ্যে শুইছে, বালিশটা মাথায় দিয়া সুন্দর করে ঘুমাইবে। এমন সময় মনে মনে চিন্তা করে, গত রাত্রেই তো ওয়াদা করলাম কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না, অতএব কেউ যাবে না, কেউ যাওয়ার দুঃসাহস করবে না, অতএব আমি একা যাব, ধরা খাবো না, একা যায়া মুহাম্মদের তেলাওয়াত শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। উতবাও চিন্তা করলেন আমি একা যাবো, কেউ যাবে না। সবাই যায় দেখে পরের দিন তিলাওয়াত শুই না, সবাই আবার 3 রাস্তার মোড়ে দেখা। সুবহানাল্লাহ, জোরে বলনা। কিরে আবু জাহেল, আজকেও? উতবা তুমি আজকেও গেছো? গত রাত্রেই তো ওয়াদা করলা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাইবা না, আজকে আবার? এবার আবু জাহেল ডাক দিয়া কয়, তোমাদের কথা বলতে পারি না, তবে আমার কথা আমি জানি। রাত্রে যখন ঘুমের বিছানায় যাই, মুহাম্মদের তিলাওয়াতের সময় চলে আসে। আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের তিলাওয়াত না শুনবো ততক্ষণ বিছানায় আরাম করতে আমার ভালো লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের তিলাওয়াত শুনে অনেকে মুসলমান হয়ে যাইতেন। ভাইয়েরা আমার, এই জন্যই তো কোরআনুল কারীমের মুজিজা হলো, আপনি যতই শুনবেন পুরাতন মনে হবে না, নতুন মনে হবে। তাফসীর কারকগণ লিখেছেন কোরআন কাদিম, আবার কেউ লিখেছেন কোরআন জাদিদ, কেউ বলেন কোরআন পুরাতন, কেউ বলেন কোরআন নতুন। দুটা কথার সমন্বয় হলো, দুটা কথাই একসাথে সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, হে মুফাসসির সাহেব, আপনি তাফসীর করলেন কোরআন জাদিদ আবার কোরআন কাদিম, তাহলে একসাথে একটা কথা, একটা কিতাব পুরাতন হয় নতুন হয় একসাথে কিভাবে? ১,৫০০ বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই সেই হিসাবে ১,৫০০ বছর আগের কোরআন অনেক পুরাতন, এই হিসাবে বলা যায়। কাদিম বলা যায় এইভাবে, পুরাতন বলা যায় সেভাবে। আর কোরআনুল কারীমের মুজিজা হলো প্রত্যেক রাকাতে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করি, এরপরও কোরআন কখনো মজা লাগে না। এই জন্য কোরআন যত তেলাওয়াত করি না কেন, যতবার তেলাওয়াত করি ততবারই নতুন মনে হয়। তাই কোরআন কাদিম যেভাবে, জাদিদটাও সেভাবে। ১,৫০০ বছর আগের কোরআন পুরাতন হতে পারে, কিন্তু কোরআনের মুজিজা হলো জাদিদ। কোরআন যতই তেলাওয়াত করবেন ততই নতুন মনে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আমানত জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। আলিফ লাম মিম, মনে আছে না আপনাকে? আলিফ দিয়ে আল্লাহ, জিবরাইল, লাম দিয়া জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ। আল্লাহ তাআলার কিতাব জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব অবতীর্ণ করেছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাই জিবরাইলের নাম আল আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন কোরআন, তাই কোরআনের ভাষায় মক্কার নামটাও আল আমিন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনের আমানত রেখেছেন, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও আল আমিন। কিয়ামত পর্যন্ত আপনাদের এখানে মাদ্রাসা বড় একটা আছে না, জামিয়াতুল আবরার মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, আপনাদের এই ফয়জুল উলুম মাদ্রাসায় যে কোরআন শেখানো হয়, উমামা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় যে আল্লাহর কালাম শেখানো হয়, এই কোরআনুল কারীম এর আমানত যারা সিনার মধ্যে বহন করতেছে, হাফিজ কোরআন আর আলেম, এদের নাম তো আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
রসুল আল আমিনকে আমরা পাই নাই, জিব্রাইল আল আমিনকে আমরা দেখি নাই, কিন্তু এই মাদ্রাসার ছাত্র হাফেজ আলেমদেরকে তো আমরা দেখতেছি। আল্লাহ তাআলা কোন আলেমান, নিজে আলেম হও অথবা আলেমের বাবা হও, অন্তত বংশের মধ্যে কাউকে আলেম বানাও। তাও যদি না পারো, আলেমকে হাফেজকে মুহাব্বত করো। আল্লাহ তাআলা এই আল আমিনদের সাথে আমাদেরকে কোরআনী জিন্দেগি দান করে হাসরের মাঠে যেন এই আল আমিনদের সাথে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না।